কিছুক্ষণ আগেই জল যন্ত্রণার ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন দেখে হয়তো ভুল হতে পারে যে এটা নদী নাকি, কিন্তু নয়। সম্পূর্ণভাবে জল জমে এই পরিস্থিতি আরামবাগ জুড়ে যে জল যন্ত্রণা খবর পাওয়া যাচ্ছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ফার্স্ট অন ভিজুয়াল অর্থাৎ প্রথম ছবি এবং একই সঙ্গে এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। যে বৃষ্টি এবং সেই বৃষ্টির কারণেই টানা বৃষ্টির কারণেই জল বেড়ে প্লাবিত ঘাটাল সহ হাবড়া পুরসভা এলাকা। কিছুক্ষণ আগে সেই ছবি দেখালাম এবং এই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আরামবাগের। জল বাড়ছে খানাকুলে, প্লাবিত খানাকুলে বিস্তীর্ণ এলাকা। জল বাড়ছে মুন্ডেশ্বরী নদীতে। জল বৃদ্ধিতে আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকার বাসিন্দারা। ঘরছাড়া হতে হয়েছে অনেককেই, এমনটাই অভিযোগ করছেন সেখানকার বাসিন্দারা এবং একই সঙ্গে জল নিকাশি ব্যবস্থা নিয়েও কিন্তু তারা অভিযোগ করছেন। জল জমতে থাকায় সমস্যার মধ্যে পড়তে হয়েছে তাদের এবং এই এলাকায় অসংখ্য আপনারা জানেন একর একর জমি রয়েছে যা চাষের জমি, সেই সমস্ত জমি কিন্তু এই মুহূর্তে জলের তলায় চলে গিয়েছে। মাথায় হাত পড়েছে চাষিদের। প্রথম সেই ছবি রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। টানা বৃষ্টির জেরেই আরামবাগ জুড়ে জল যন্ত্রণা। শুধু আরামবাগ নয়, একই সঙ্গে খানাকুলের ছবিও আপনাদের সামনে। অন্যদিকে 10 নম্বর জাতীয় সড়কে ফের ধস নেমেছে এমনটাই খবর এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেতিঝোড়া তারখোলায় ধস নামে এবং ধস নামলেও যেমনটা খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে যে যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে। ধস নেমেছে তারখোলা এলাকাতেও। তারখোলায় 10 নম্বর জাতীয় সড়কে গাড়ি বন্ধ রয়েছে। সিকিম শিলিগুড়ি যাতায়াতের সমস্যা, সিকিম কালিম্পং যাতায়াতের ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হয়েছে এই ধস নামার কারণে। 10 নম্বর জাতীয় সড়কের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ফের একবার ধস নামার সেই ছবি ধরা পড়ছে। প্রথম ছবি রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে এবং এক্সক্লুসিভলি সেই ছবি দেখাচ্ছি যেখানে যান চলাচল এখনও পর্যন্ত যেমনটা খবর স্বাভাবিক রয়েছে এবং তারখোলায় 10 নম্বর জাতীয় সড়কে সেখানে যদিও বন্ধ রয়েছে গাড়ি চলাচল। পাশাপাশি যে ছবি আপনাদের সামনে একদিকে দেখতেই পাচ্ছেন আপনারা সেতিঝোড়া 10 নম্বর জাতীয় সড়কে সেতিঝোড়ায় সেখানে ধসের কারণে মূলত যে ছবি ধরা পড়ছে, কিন্তু এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী যান চলাচল স্বাভাবিক রয়েছে এই সেতুজোড়াতে। কিন্তু তারখোলায় যেখানে জাতীয় সড়কে গাড়ি বন্ধ রয়েছে এই ধসের কারণে, সিকিম এবং শিলিগুড়ি যাতায়াতের ক্ষেত্রে যে কারণে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে পর্যটক থেকে শুরু করে এলাকার মানুষদেরও। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।